হনুমান জয়ন্তী উপলক্ষে শনিবার সকাল 10:30 নাগাদ নিউটাউনের বাড়িতে পতাকা বাঁধলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এদিন সুকান্ত মজুমদার বলেন, এই নোংরা রাজনীতি বন্ধ হওয়া উচিত, এই নোংরা রাজনীতি শেষ হওয়া উচিত। এছাড়াও এদিন সরাসরি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন, না এতদিন ধরে দাদা তো 2 বছর 6 মাস সময় পেয়েছিলেন জমা দেওয়ার জন্য। তো এতদিন প্রশ্ন হচ্ছে এই জমা দিতে কে বাধা দিয়েছিল? তাহলে শিক্ষামন্ত্রী শুধু এখন বলছেন আমরা 21 লক্ষ না 22 লক্ষ করে চেক করে জমা দেব, তার সাথে শিক্ষামন্ত্রীকে এই প্রশ্নের উত্তরও দিতে হবে এতদিন দেননি কেন। সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট এই যে এতটা কমপ্লিকেশন তৈরি করা হলো, ঝামেলার মধ্যে ফেলা হলো, তবে নিজেই বাঁচাবো। আবার আমি বারবার বলছি এই পলিসি নিচ্ছে তৃণমূল কংগ্রেস, আগে আপনাকে ঝামেলায় ফেলবে, তারপর আপনাকে বাঁচিয়ে মসিয়া হবে। এই নোংরা রাজনীতি বন্ধ হওয়া উচিত, এই নোংরা রাজনীতি শেষ হওয়া উচিত এবং মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে জবাব দিতে হবে এতদিন কার কথাতে দেননি, কেন দেননি জমা। সেই জবাব না দিলে বাংলার মানুষ ছাড়বে না। বলছে বিরোধীরা উস্কানি দিচ্ছে চাকরিহারাদের একাংশকে, এটা বলছে ব্রাত্য বসু স্বয়ং নিজে। ব্রাত্যবাবুর মাইনেটা বন্ধ করে দিন, মা বাবার ট্রিটমেন্টের টাকা বন্ধ করে দিন, ছেলে মেয়ে পড়ানোর ফিস দিতে পারছেন এরকম অবস্থা করে দিন। দেখবো ব্রাত্যবাবুকে কার উস্কানি দেওয়ার প্রয়োজন হয়, তখন ব্রাত্যবাবুই তেরে ফুরে দিদির বিরুদ্ধে নেমে যাবেন। দিনের পর দিন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট তারা যোগ্য অযোগ্যের তালিকা চেয়েছিল এসএসসির কাছ থেকে, সরকারের কাছ থেকে, বোর্ডের কাছ থেকে, সেই তালিকা তারা দিতে পারেনি। সিবিআই একটা ওএমআর শিট জোগাড় করে গাজিয়াবাদ থেকে, তার উপরে সেই মিরর ইমেজের উপরে দাঁড়িয়ে আজকে বলছেন যে 21-22 লক্ষ আলাদা তারা করবেন। এটা দেখুন, সিবিআই যেটা জোগাড় করেছে, যে কোম্পানির হাতে পরীক্ষার দায়িত্ব দেওয়া ছিল এবং সেটা নাকি একটা সিএ ফার্ম, যার আগে পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল না। এই যে এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে পুরো ব্যাপারটাকে চুরি করার একটা চরম চক্রান্ত প্রথম থেকেই ছিল। দ্বিতীয়, এতদিন জমা দেননি। তৃতীয়, সিবিআই যখন ওই লিস্ট তৈরি করলো, সেই লিস্ট বের পেলো আর কি, তৈরি তো করেনি, পেয়েছে সেই কোম্পানি থেকে। এই লিস্ট যে অরিজিনাল বা এটাই যে সেই অরিজিনাল ওএমআর, এটা সার্টিফাই করার জন্য আইনত যে এলিজিবিলিটি বা যোগ্যতা এসএসসি বা রাজ্য সরকারের ছিল, কিন্তু সিবিআইকে রাজ্য সরকার বা এসএসসি কোনো স্পষ্ট লিখিতভাবে দেয়নি যে এই লিস্টটাই বা এই ওএমআরটাই আমাদের অরিজিনাল ওএমআর বা এসএসসির ওএমআর। যদি দিতেন তাহলে তো দুধ কা দুধ, জল আলাদা হয়ে যেত, কোনো জটিলতা শুরু, আরামসে যারা অযোগ্য তাদের চাকরি চলে যেত, যারা যোগ্য তারা চাকরি থাকতেন। এবং অযোগ্যদের সংখ্যা রাজ্য সরকার বলছে কয়েক হাজার নাকি কত, তারাই বলতে পারবেন কারা অযোগ্য আছে এবং কোন জেলায় কারা অযোগ্য তার লিস্ট তৈরি হওয়া উচিত। কোন তৃণমূল নেতাকে টাকা দিয়ে তারা চাকরি পেয়েছে, আর যারা অযোগ্য তারা টাকা দিল, তারা দোষী হয়ে গেল, তাদের চাকরি চলে গেল। আর যারা টাকা নিল তাদের দোষ নেই, তারা ধোয়া তুলসী পাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মিছিলে গিয়ে থাকবে। লজ্জা লাগে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী? চোরগুলোকে পাশে নিয়ে ঘুরে বেড়ান উনি, চোরের রানীর মতো। চাকরিহারাদের অবস্থান মঞ্চে রাজনীতি দেখতে পাচ্ছেন ব্রাত্য বসু, কি বলবেন? ব্রাত্যবাবু চশমা পরিবর্তন করার সময় এসে গেছে। এক সময় বামপন্থী ছিলেন, তখন লাল চশমা দিয়ে দেখতেন, তখন তারপরে শেষের দিকে বুঝতে পারলেন এখন এখানে কামাই দামাই আর হবে না, চলে এলেন সবুজ চশমা পরার জন্য। এখন যা সবুজ চশমার যা অবস্থা হয়ে গেছে, সবুজ চশমা ফেটে চৌচির হয়ে গেছে, ওনাকে চশমাটা খুলে ফেলে আবার নাটক টাটক করা উচিত। অনেক হয়েছে মন্ত্রীপনা, এখন মন্ত্রীপনা ছেড়ে দিন। বাংলা শিক্ষা ব্যবস্থা থেকে তো নাটকেই পরিণত করে ফেলেছেন, তো এটা বন্ধ করুন।